হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকের একটু সবজি তুলব। বেশ কিছু ফুলকপি বড় হয়ে গেছে, সেটা তুলব। আর আপনাদের সঙ্গে শেয়ার করব কী কী তুলব। চলুন দেখি। এই যে এই ফুলকপিটা যেমন বেশ বড় হয়ে গেছে, এটাকে আজকে তুলে নেব। এই যে দেখুন কত বড় হয়েছে। এটা এখন একটু ছোট আছে, আর কদিন 3-4 দিন বাদে তুললে হবে। এখানে একটা যেটা আছে এটাও বেশ বড় হয়ে গেছে, এটাকেও আজকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এটাও বড় হয়েছে, বেশ বড় হয়ে গেছে কপিগুলো। এগুলোকে আজকে তুলে নিতে হবে। এবারে আমি কপিগুলোকে একটু কেটে নিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। আমার চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এই গ্রো ব্যাগে দুটো ছিল আর একটা টপে ছিল। এই যে কেটে নিয়েছি। কপিগুলোর সাইজ দেখুন কত বড় বড় হয়েছে। দেখে মানে বোঝার উপায় নেই যে এগুলো গ্রো ব্যাগে চাষ করা, টপে ছাদেতে চাষ করা। এটা দেখে মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে জমিতে চাষ করা। কত বড় বড় হয়েছে, ফ্রেশ একদম। মানে কী বলবো, মানে দেখেই মন ভরে যাচ্ছে। কপিগুলো এত সুন্দর হয়েছে, বেশ বড় বড় হয়েছে কপিগুলো। একটু দেখিয়ে দিই, দেখুন কত বড় বড় হয়েছে, পুরো বাজারের কপির সাইজের একদম। এই যে 3টে কপি তুলে নিলাম। দেখুন কত বড় বড় হয়েছে, দেখেই মন একেবারে জুড়িয়ে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। নিজের হাতে চাষ করা জিনিস, নিজে চাষ করেছি, মানে এর আনন্দই আলাদা। আর এখানে দুটো লাউ আছে, এটা আজকে তুলে নেব। আর এখানে ওই যে রয়েছে কপি, এটা এখন তুলবো না, এগুলো একটু ছোট আছে। এই 3-4 দিন বাদে এগুলো তুললে হবে। সব ঢাকা দিয়ে রেখে দিই। যতক্ষণ ছাদে থাকি খুলে রেখে দিই, একটু হাওয়া বাতাস রোদ লাগাই, আবার ছাদ থেকে নামার সময় সব বন্ধ করে রেখে যাই। এগুলো যেমন এখন ছোট, এগুলো ওই বড়গুলো খেতে খেতে এগুলো আবার তখন খাওয়ার মতন বড় হয়ে যাবে। এই যে এবার একটু শিম গাছ থেকে বেশ কিছুটা শিম তুলে নেবো। অনেক শিম হয়েছে, বেশ কিছু শিম বড় হয়ে গেছে। এগুলোকে তুলে নেবো শিমগুলোকে। এই যেমন এগুলো বড় হয়েছে, এগুলোকে তুলবো। এখানে দেখুন কীরকম থোকা হয়ে রয়েছে একেবারে শিম। প্রচুর শিম খেলাম এই শিম গাছটা থেকে। এই যে দেখুন কীরকম থোকা থোকা শিম হয়ে রয়েছে। সব থোকা থোকা ফুল এসছিল, আর সেখান থেকে এরকম শিম হয়েছে, কত সুন্দর। এই দেখুন এইখানটা দেখুন এখনো ছোট ছোট রয়েছে, এগুলো একদম পুরো থোকা থোকা সব শিম রয়েছে। এখান থেকেও যখন তুলবো কত শিম পাবো এখানটা থেকে, এইটুখানি থেকেই কতগুলো শিম হয়েছে এই জায়গাটাতেই। দুটো পকচই তুলে নেবো আজকে, দুটো ওলকপি তুলবো। সব তুলে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপর। এই যে শিম গাছটা থেকেই এতগুলো শিম তুলে নিলাম আমি।
লাউটাও কেটে নিয়েছি। আর এবারে কিছুটা পালং শাক, শীষ পালং কেটে নেবো আমি। এই যে সব কেটে নিয়েছি, 2টো পকচই, 3টে ফুলকপি, একটা লাউ, বেশ কিছুটা শিম, 2টো ওলকপি আর অনেকটা পালং শাক, শীষ পালং কেটে নিয়েছি। নিজের হাতে চাষ করলে নিজের ছাদে এরকম সুবিধা পাওয়া যায়। বাজারে না গিয়েই অনেকটা সবজি পেয়ে গেলাম আমি। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ। পালং শাকগুলো শীষ পালং, মানে শীষ পালং কেটে নিয়েছি আমি।